বাঘিনী, তুমি অনেক খারাপ। তুমি একটা মা মরা মেয়ের উপর দিনের পর দিন অত্যাচার করেছো। এই গাছের ফল শুধুমাত্র মিনা নিতে পারবে। এই গাছ এবং গাছের কিন্ডার জয় কেবলমাত্র মিনার জন্য। বান্টি, টুম্পা, তোমরা এখানে কি করছো? ও মা, কত সুন্দর খেলনা! এই খেলনাগুলো কোথা থেকে এলো? তোমরা এই খেলনাগুলো কবে কিনেছো? টুম্পা, তোমরা কি খাচ্ছো? তোমাদের হাতে এগুলো কি? এগুলো খেতে কি খুব মজা? হ্যাঁ রে মিনা, এই খাবারগুলো অনেক মজা। এই খাবারগুলো দোকানে নতুন এসেছে। আর জানিস, এই খাবারের নাম হলো কিন্ডার জয়। শুধু এটাই নয় যে এই খাবার মজা, জানিস এই খাবার খেলে এর ভিতরে খেলনা পাওয়া যায়। এই দেখ, এই যে খেলনাগুলো, এগুলো তো আমরা এই খাবারের ভিতরে পেয়েছি। বাহ টুম্পা, এটা তো খুব সুন্দর জিনিস। খেলাও যায়, আবার এটার থেকে মজাও খাওয়া যায়। দেখো খেলনাগুলো কত সুন্দর। টুম্পা, তুমি কি আমাকে তোমাদের এই খেলনা দিয়ে খেলতে দিবে? না রে মিনা, আমরা তোকে কোনো খেলনা দিতে পারবো না। মা আমাদেরকে বলেছিল যেন আমরা তুই আসার আগে কিন্ডার জয়গুলো খেয়ে ফেলি, কিন্তু দেখ তুই সেই আমাদের খাওয়া শেষ হওয়ার আগে চলে এলি। এখন যদি মা এসে দেখে তুই এখানে দাঁড়িয়ে আছিস, তাহলে আমাদেরকেও কিন্ডার জয় খেতে দিবে না। তুই বরং এখান থেকে চলে যা মিনা। টুম্পা, আমি তো তোমাদের বোন, আমরা তো চাইলে মিলেমিশে খেলনা দিয়ে খেলতে পারি। তুমি কেন এমন করছো টুম্পা? কেন আমার সাথে তুমি এমন খারাপ ব্যবহার করো? মিনা, আমার কি মাথা খারাপ নাকি যে তোকে খেলনা দিয়ে আমি মার কাছ থেকে বকা খাবো? আমার কোনো শখ নেই, না তোকে খেলনা দেওয়ার আর না মার কাছ থেকে বকা খাওয়ার। আমি তো তোকে কখনই বললাম এখান থেকে চলে যেতে, কেন এমন গাধার মতো ঠায় দাঁড়িয়ে আছিস? এক্ষুনি এখান থেকে চলে যা বলছি। মিনা, এই মিনা, কোথায় গেলি? বাড়িতে কত কাজ পড়ে আছে, আর আমি সেই কখন থেকে ডাকছি। এই মেয়েটার কোনো খোঁজই নেই। যখনই কাজের সময় আসে এই মেয়েটা বেপাত্তা হয়ে যায়। সব কাজ না করার ধান্দা। বাড়িতে কত কাজ ছিটিয়ে আছে, এই কাজগুলো কে করবে, কখন করবে? হ্যাঁ মামি, বলো, আমাকে ডাকছিলে তুমি? আমি না একটু বান্টিদের রুমে গিয়েছিলাম। এই যে টুম্পারা কত সুন্দর সুন্দর খেলনা দিয়ে খেলছে, সেগুলো দিয়ে খেলতে। কিন্তু মামি জানো, ওরা না আমাকে একটা খেলনাও দিল না খেলার জন্য। কি বলছিস? কোন খেলনার কথা বলছিস? ও বুঝেছি, ওরা যে কিন্ডার জয় খেয়ে খেলনা পেয়েছে, তো সেগুলোর কথা বলছিস। আচ্ছা মুসিবত, তো তোর যন্ত্রণায় আমি ওদেরকে ঘরে পাঠিয়ে দিলাম গিয়ে খাওয়ার জন্য। তুই সেই ঘুরে ফিরে ঘরে গিয়েই ওদের কাছ থেকে খেলনা চেয়েছিস। তোর তো সাহস কম নয় মিনা। তুই আমার মেয়েদের নতুন খেলনা দিয়ে খেলতে চাস? তুই কি তোর জায়গা ভুলে যাস? তোর কি ওই খেলনা দিয়ে খেলার মতো সামর্থ্য আছে মিনা? তোর বাবা মা তো সেই কবে মরে ভূত হয়ে গেছে, আর তোকে দুনিয়ায় রেখে গেছে আমার জীবনটা তেজপাতা করার জন্য। একে তো আমাদের মাথার উপর বসে থাকছিস, পড়ছিস, খাচ্ছিস, তার উপর আবার তোকে একটা কাজের কথা বললে তোর টিকিটই খুঁজে পাওয়া যায় না। আবার গিয়ে আমার দুই মেয়েকে চালিয়ে মারিস। না তোদের যন্ত্রণায় ওরা কিছু খেতে পারে, না কিছু পড়তে পারে, না কিছু দিয়ে খেলা করতে পারে। তুই কি আমাদেরকে শান্তি দিবি না মিনা? সেই সকালবেলায় আমি তোকে কতগুলো কাপড় দিলাম ধোয়ার জন্য, তুই একটা কাপড়ও ধুসনি। তারপর কি আর কোনো কাজ নেই নাকি? এক্ষুনি যা, এক্ষুনি গিয়ে কাপড়গুলো ধুয়ে নিয়ে আয়। আর শোন, আজকে দুপুরে তাড়াতাড়ি রান্না বসাবি, আজকে আমার খুব খিদে পেয়েছে। তাড়াতাড়ি গিয়ে সব কাজ সেরে ফেলবি। এই এক কথা যেন আমার তোকে আবার দুবার বলতে না হয়। ঠিক আছে মামি, তুমি আমাকে আর এভাবে বকো না। আমি এক্ষুনি তোমার সমস্ত কাজ করে দিচ্ছি। তারপর মিনা সেই জামা কাপড়গুলো নিয়ে পুকুরে ধুতে যায়। হ্যাঁ রে মা মিনা, সকাল সকাল যে এতগুলো জামা কাপড় নিয়ে এসেছিস ধোয়ার জন্য, তোর কি ঠান্ডা লেগে যাবে না? এখন যেই ঠান্ডা পড়েছে, তুই এই জামা কাপড়গুলো ধুলে তো তোর জ্বর চলে আসবে রে মা। না গো মামি, তুমি টেনশন করো না, আমার কিচ্ছুই হবে না। এই পৃথিবীতে যাদের বাবা মা থাকে না, তাদের যে কিচ্ছুই হয় না। আর এই কাজগুলো যদি আমি না করি, তাহলে তো আমার সারাদিন দুমুঠো খাবারও কপালে জুটবে না। আমার কিচ্ছু হবে না, আমি এগুলো করতে পারবো মামি।
আরে, আমার যে তোর জন্য অনেক কষ্ট হয় রে মিনা। এই ছোট্ট একটা মেয়ে সারাদিন কত কাজ করিস, তাও তোর মামির মনটা তোর জন্য একটু গলে না, তোকে একটুও দেখতে পারে না। হ্যাঁ গো মামি, আমার যে কিছু করার নেই, আমার তো কোথাও যাওয়ার জায়গাও নেই, তাই আমার মামির কথা মতোই চলতে হয়। তারা যা বলে তাই করতে হয়। আমার কপালে যে এরকম, আমার তো কিছু করার নেই মামি। সকাল থেকে কত কাজ করলাম, এখন আবার এতগুলো কাপড় ধুয়ে নিয়ে আসলাম, একটু যে বিশ্রাম করব তারও সময় নেই, এখন আবার আমাকে রান্না বসাতে হচ্ছে। এইটুকু একটা মেয়ে, আমি এতগুলো কাজ কি করতে পারি? আমার বুঝি কষ্ট হয় না? বাবা মা, তোমরা কেন আমাকে এই দুনিয়ায় একা রেখে চলে গেলে? কেন চলে গেলে? আমাকে কেন নিলে না? আমার যে আর এই দুনিয়ায় থাকতে ভালো লাগে না। কি রে মীরা, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোন ভূতের সাথে কথা বলছিস? হ্যাঁ, রান্না বসিয়ে ওইদিকে ফিরে কি করছিস? রান্না কে করবে? হ্যাঁ, আজকে কি মনে হয় খুব কাজ করে ফেলেছিস, একদম কাজ করে আমাকে উদ্ধার করে দিয়েছিস, রান্না রেখে ওইখানে গিয়ে বিশ্রাম করছিস? না মামি, মামি আজকে একটু বেশি কাজ করে ফেলেছি, একটু শরীরটা ক্লান্ত লাগছে, একটু বিশ্রাম করতে পারলে ভালো লাগতো। মামি, তুমি কেন আমাকে দিয়ে সব কাজ করাও? বান্টি, টুম্পা ওরা তো শুধু শুধু বসে আছে, ওদেরকে দিয়ে তো কোনো কাজ করাও না। কি কি, যত বড় মুখ নয় তত বড় কথা। তুই শেষে তোর সাথে আমার মেয়েদের তুলনা করছিস? তোর সাথে কি আমার মেয়েদের যায় নাকি? হ্যাঁ, বাপ মা মরা মেয়ে তুই, আর তোর বাবা মা মরে যাওয়ার আগে আমার কাছে কোনো জমিদারি রেখে যায়নি যে তোকে পায়ের উপর পা তুলে বসিয়ে বসিয়ে খাওয়াবো। আর কোনোদিন যদি আমি শুনেছি যে তুই আমার মেয়েদের সাথে তোর তুলনা করছিস, তাহলে আমি তোর পা ভেঙে গুঁড়ো গুঁড়ো করে রাস্তার কুকুরদের দিয়ে আসবো। দিন দিন শুধু বেয়াদবি হয়ে যাচ্ছিস, যখন তখন আমার মুখের উপর কথা বলছিস। চুপচাপ রান্না শেষ কর, তারপর গিয়ে বাঘিনী মামির দোকান থেকে বাজার নিয়ে আসবি। আমি বাঘিনী মামির দোকানের লিস্ট দিয়ে এসেছি, টাকাও দিয়ে এসেছি, তুই শুধু গিয়ে বাজারগুলো নিয়ে আসবি। আর হ্যাঁ শোন, আজ দুপুরে তোর খাবার বন্ধ। মুখে খুব চাটান চাটান কথা ফুটেছে না? 2 দিন পেটে খাবার না পড়লে সব ঠিক হয়ে যাবে। না গো মামি, এমন করো না তুমি। সকাল থেকে আমি কতগুলো কাজ করেছি, কিচ্ছু খাইনি। আবার যদি তুমি আমাকে দুপুরেও খাবার খেতে না দাও, তাহলে তো আমি মরে যাব। এত বেশি কথা কেন বলিস তুই? চুপচাপ রান্না করে গিয়ে বাজারগুলো নিয়ে আয়, তারপর আমি ভেবে দেখবো যে তোকে খাবার দিব কি দিব না। মাখিনি মামি, ও মাখিনি মামি, আমার মামি নাকি তোমাদের দোকানে লিস্ট দিয়ে গেছে, তুমি আমাকে বাজারগুলো বুঝিয়ে দাও, আমি বাড়ি নিয়ে যাব। হ্যাঁ রে মিনা, আমি সব বাজার গুছিয়ে রেখেছি, এই নে। হ্যাঁ রে মামিনা, এই বাজারগুলো তো খুব ভারী হয়ে গেছে, তুই কিভাবে এই ভারী ব্যাগটা বইয়ে নিয়ে বাড়ি যাবি? আরে, বাবা মা মরা মেয়ে পেয়ে তোর মামি তোকে দিয়ে কি কষ্টকর কাজগুলোই না করায়। হ্যাঁ গো মাখিনি মামি, আমার তো এগুলো বইয়ে নিয়ে যেতে কষ্ট হয়, কিন্তু কি করব বলো? এই বাজারগুলো যদি আমি না নিয়ে যাই, তাহলে যে মামি আজকে দুপুরে আমাকে খেতেই দেবে না। আচ্ছা মাখিনি মামি, তোমার দোকানে ওই যে গোল গোল সাদা কালার, এগুলো কি? ওগুলো কি কিন্ডার জয়? ওগুলো খেতে কি খুব মজা মাখিনি মামি? ওগুলোর ভিতর নাকি খেলনাও পাওয়া যায়? হ্যাঁ রে মিনা, এগুলোর নাম তো কিন্ডার জয়, কিন্তু তুই কি করে জানিস যে এগুলোর নাম কিন্ডার জয়? তোর মামি কি তোকে এগুলো কিনে দিয়েছে? না গো বাঘিনী মামি, আমার বোন আছে না, টুম্পার বান্টি, ওদেরকে কিনে দিয়েছে। আমি ওদেরকে দেখেছি এগুলো খেতে, আর এগুলোর ভেতর থেকে খুব সুন্দর সুন্দর খেলনাও পেয়েছি। আচ্ছা বাঘিনী মামি, এই কিন্ডার জয়গুলোর কি অনেক বেশি দাম? আহারে, আমি বুঝতে পেরেছি তোর এই কিন্ডার জয় কেনার খুব শখ। এই নে মিনা, আমি তোকে একটা কিন্ডার জয় ফ্রিতেই দিয়ে দিচ্ছি। তুই এটার ভিতরে থাকা চকলেট গুলো খাবি, আর এটার ভিতর থেকে যে খেলনা পাবি সেই খেলনা দিয়ে খেলবি, কেমন? আহা বাঘিনী মামি, তুমি আমাকে এই কিন্ডার জয়টা ফ্রিতে দিয়ে দিলে, তুমি অনেক ভালো বাঘিনী মামি। কি রে মিনা, এইটুকু একটা বাজার নিয়ে আসতে এত সময় লাগিয়ে দিলি? হ্যাঁ, আর তোর হাতে এটা কি? দেখে তো কিন্ডার জয় মনে হচ্ছে। তুই এই কিন্ডার জয় কোথায় পেয়েছিস? হ্যাঁ হ্যাঁ গো মামি, এটা কিন্ডার জয়, এটা তো আমাকে বাঘিনী মামি দিয়েছে, বলেছে এটার ভিতরে থাকা চকলেটটা খেতে, আর এটার ভিতরে
হ্যাঁ হ্যাঁ, হয়েছে মুখ পড়ি। তুই কি ভেবেছিস তুই আমাকে বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলবি আর আমি সেগুলো বিশ্বাস করব? এত দামি কিন্ডার জয় তোকে বাঘিনী মামি এমনি এমনি দিয়ে দিয়েছে? তুই আমার ঘর থেকে টাকা চুরি করে নিয়ে গিয়ে এই কিন্ডার জয় কিনে নিয়ে এসেছিস। তুই এক্ষুনি দোকানে যাবি, দোকানে গিয়ে এই কিন্ডার জয় ফিরিয়ে দিয়ে আমার টাকা ফেরত নিয়ে আসবি, না হলে আমি তোকে আজকে এই বাড়ি থেকে বের করে দিব। হে আল্লাহ, আমি কেন আমার কোনো কথাই বিশ্বাস করে না? আমি কেন মামি টাকা চুরি করে কিন্ডার জয় কিনতে যাব? এখন তো আমার এই কিন্ডার জয়টাও খাওয়া হবে না। এক কাজ করি, আমি বরং এটা মাটির নিচে লুকিয়ে রাখি। এরপর মিনা কিন্ডার জয়টি মাটির ভিতরে লুকিয়ে রাখে। আহারে, মা মরা মেয়েটা কতই না কষ্ট পাচ্ছে, ওর মামি কতই না অত্যাচার করছে ওর উপর। এক কাজ করি, আমি বরং ওর মাটিতে পুঁতে যাওয়া কিন্ডার জয় থেকে একটা বড় কিন্ডার জয়ের গাছ করে দিই, তাহলে ও কিন্ডার জয় খেতেও পারবে আর এর থেকে বের হওয়া খেলনা দিয়ে খেলতেও পারবে। তারপর পরী জাদু করে সেখানে একটি বড় কিন্ডার জয়ের গাছ করে দেয়। মামি মামি, কই গেলি? এসো এসো, দেখে যাও এখানে কত বড় একটা কিন্ডার জয়ের গাছ হয়েছে। কি মজা! এখন থেকে আমরা এখান থেকে কিন্ডার জয় খেতে পারবো আর এর ভিতরে খেলনা দিয়ে খেলতেও পারবো। হ্যাঁ রে মিনা, এটা কি করে সম্ভব? কিন্ডার জয়ের কি আবার গাছ হয় নাকি? তাহলে আমাদের বাড়ির উঠোনে এত বড় একটা কিন্ডার জয়ের গাছ কোথা থেকে এলো? হ্যাঁ গো মামি, তুমি যে কালকে আমাকে কিন্ডার জয়টি ফেরত দিয়ে আসতে বলেছিলে, আমি ওই কিন্ডার জয়টি ফেরত না দিয়ে ওইটা মাটির নিচে রোপণ করে দিয়েছিলাম। আর আজকে দেখো ওই কিন্ডার জয় থেকে এত বড় একটি কিন্ডার জয়ের গাছ হয়েছে। ও আচ্ছা, তাই নাকি? তাহলে শোন মিনা, এই গাছের কিন্ডার জয় তুই হাতও দিবি না। এই গাছের কিন্ডার জয় শুধু আমার মেয়েরা খাবে, আর তুই এই কিন্ডার জয়ের গাছের আশেপাশেও আসবি না। চুপ কর দুষ্টু বাঘিনী, তুই একটা লোভী। তুই আর তোর মেয়েরা মিলে মিনাকে অনেক কষ্ট দিয়েছিস। এই গাছের কিন্ডার জয় শুধুমাত্র মিনার। এই গাছ এবং গাছের কিন্ডার জয় শুধুমাত্র মিনা ধরতে পারবে, মিনা খেতে পারবে। তোরা কেউ এই গাছের কাছেও আসতে পারবে না। এখন থেকে মিনা আর একা নয়, তুই শুধুমাত্র একটা শর্তেই এই গাছের কিন্ডার জয় নিতে পারবি, যদি তুই তোর মেয়েদের মতো মিনাকেও আদর যত্ন করে বড় করিস।